একজনে একবার ফেল করলো, দুইবার ফেল করলো, তিনবার ফেল করলো, চারবার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি নির্ভুল তথ্যের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের আস্থার ঠিকানা আরিপেস্টারি 24-এ। তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছ, একজন এসএসসি পরীক্ষার্থী কতবার এসএসসি পরীক্ষা দিতে পারবে, এবং তুমি যে বিষয়গুলো ফেল গিয়েছো শুধুমাত্র সেই বিষয়গুলো পরীক্ষা দিলে হবে নাকি অল সাবজেক্ট আবার দিতে হবে? তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রায় রাত এখন অনেক গভীর হয়েছে, এত রাতে আমরা ভিডিও করতেছি। চো ভাইয়াকে একটু ভালোবাসা দিয়ে যাবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। চো আমরা দেখি শিক্ষামন্ত্রী কি বলতেছে, একজন পরীক্ষার্থী কতবার এসএসসি পরীক্ষা দিতে পারবে। একজনে একবার ফেল করলো, দুইবার ফেল করলো, তিনবার ফেল করলো, চারবার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? দুইটার বেশি সুযোগ পাবে না। জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো তাই নাকি আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো? কোনটা? আমরা সামনে দিয়ে যেতে হবে না? এই যে আপনারা বোর্ড, রাজশাহী বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জানুয়ারিতে ক্লাস 9-এ উঠলো, ধরুন 2027, 2028-এর ডিসেম্বরে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে পাস করলো না? করেছে তো। করার পরে বোর্ড এসে বলে, হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষা নেব। ভালো কথা, পরীক্ষা নেন। কি বলে? এপ্রিল মেতে এসে পরীক্ষা নেব, জুন জুলাইতে রেজাল্ট দিব। তো কি 6 মাস ছাত্রদের জীবনতে নিয়ে নিল না? ওই বছরটা শর্ট, পরীক্ষা দিতে 6 মাস, বাকি 6 মাসের লেখাপড়া নেই, নেক্সট ইয়ার গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। তো 1 বছর নষ্ট করলো। 20 লক্ষ ছাত্রছাত্রী, 20 লক্ষ বছর নষ্ট করলো কে? অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড এবং কে? ডিসিশন মেকার আলটিমেটলি কে? মন্ত্রী সাহেব নাকি ওই চেয়ারটা? একবার কি ভেবে দেখেছেন? একটি দরিদ্র পরিবারের সন্তান যদি এসএসসি পর্যন্ত 1 বছর লস করে, 16 বছর তার গ্র্যাজুয়েশন করার কথা, এসএসসি করলো 17 বছর, আবার 2 গ্রেড, 2টা 12 গ্রেডের জন্য আবার বোর্ড বলে আমরা পরীক্ষা নেব, 1 বছর নষ্ট করে। তাহলে একটি ছাত্রছাত্রীর জীবন থেকে যেখানে সে 18 বছর ইন্টারমিডিয়েট পাস করবে, সেটা হয়ে গেল কত বছর? 20 বছর। দেখছেন তো কে করছে? সরকার নাকি? এগুলি কি পরিবর্তন আনা দরকার না? কি বলেন? আমরা পরিবর্তন আনতেই হবে, এটা তো আমাদের সন্তান। এখন যদি আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলেন, 20 লক্ষ মানে এসএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, এইচএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, 40 লক্ষ বছর জাতির জীবন থেকে নষ্ট হচ্ছে। কি ইয়াংদের জীবন নষ্ট হচ্ছে। আবার আমরা টেকনিক্যাল এডুকেশনকে মনে করি টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমারা মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে 4 ইয়ার্স, মানে সবাই উচ্চশিক্ষা। কেন? টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, ম্যাট্রিক পাস করবে 3 বছর। এই যে আমাদের এখানে যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা এসএসসি পাস করেই 3 বছর পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে। তারপর ওনার ক্যারিয়ার বিল্ড করবেন, উনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, সেই জন্য রয়েছে তো ডুয়েট রয়েছে, ওনারা করেছেন। কিন্তু আমরা এখন টেকনিক্যাল এডুকেশনে 4 বছর করে দিলাম, তারপর আবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি করে, তারপরে এখন এসে বলছে যে আমরাও তো 6 বছর পড়ছি। তো এটা হয়ে গেল কি হায়ার এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং। আমরা টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝাই এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলিকে আমরা টেকনিক্যাল কলেজ বলি। তাই ভাবছি, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ শিক্ষামন্ত্রী কি বলতেছে। শিক্ষামন্ত্রী বলতেছে একজন এসএসসি পরীক্ষার্থী 2 বারের বেশি দিতে পারবে না, তবে শিক্ষা বোর্ডের আর্টিকেল অনুযায়ী একজন পরীক্ষার্থী 3 বার দিতে পারবে। তবে যেহেতু শিক্ষামন্ত্রী বলতেছে, আমরা ধরেই নিচ্ছি 2 বারের বেশি দিতে পারবে না। তোমার যখন 18 বছর পার হয়ে যাবে, এসএসসি পরীক্ষা দিয়ে এমনই কোনো ফায়দা নেই। যদি যারা 1 বার 2 বার 3 বার দিয়ে পরীক্ষা ফেল করছো, তোমরা চাইলে পড়ালেখা করতে চাচ্ছ, উন্মুক্ততে ভর্তি হতে পারো। এখন আসো ভালো করে কথাগুলো বুঝবা। যারা ফেল গিয়েছো এবছর, তোমরা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছ, শুধুমাত্র তোমরা যে বিষয়গুলো ফেল গিয়েছো শুধুমাত্র সেই বিষয়গুলো পরীক্ষা দিলে হবে।
একদম এটা হচ্ছে সঠিক, একদম সচ্ছল, একদম নির্ভুল তথ্য, বুঝছো? এটা নিয়ে কোনো ডাউট নাই। তুমি ফেল গিয়েছো যে বিষয়গুলো পরীক্ষা দেবা, এবং আবার তুমি এবছর পরীক্ষা দিয়েছো সেগুলোতে এ প্লাস পেয়েছো, বি পেয়েছো, সি পেয়েছো, ডি পেয়েছো, সেগুলো থাকবে, আগের মতোই থাকবে। তুমি যে বিষয়গুলো ফেল গিয়েছো সেই বিষয়গুলো যখন আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবা তখন সেগুলো সার্টিফিকেটে যুক্ত হবে। এখন আসো, তুমি যে একটা বিষয়ে সি পেয়েছো, ডি পেয়েছো, বি পেয়েছো, তুমি চাচ্ছ সেগুলো একটু মান বাড়াতে, এ প্লাস নিতে, আবার পরীক্ষা দিয়ে তুমি চাইলে সেই বিষয়েও ফর্ম ফিল আপ করে মান উন্নয়নের জন্য আবার পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো। তুমি যে বিষয়ে ফেল গিয়েছো শুধুমাত্র সেই বিষয়গুলো ফর্ম ফিল আপ করা বাদে, আবার অনেক স্কুলে কিন্তু সকল সাবজেক্টের জন্য টাকা নিয়ে নিয়ে, বুঝছো? তুমি চাইলে সকল বিষয় দিতে পারবা, তুমি চাইলে যে বিষয়ে ফেল গিয়েছো শুধুমাত্র সেই বিষয়গুলো দিতে পারবা। আশা করি বুঝাতে পারছি। তারপরেও যদি না বুঝো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।